দর্শক, আজ সকাল আনুমানিক 6:30টার দিকে রাজধানী বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ঘটনাস্থলে কিন্তু দুইজন পোশাক শ্রমিক নিহত হয় এবং এই নিহত ঘটনার পরপরই কিন্তু এই আশপাশের যে পোশাক শ্রমিকরা রয়েছে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরে কিন্তু এই বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় অবরোধ সৃষ্টি করে। এই অবরোধকে ঘিরে কিন্তু বনানী এবং আশপাশের সব এলাকায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বনানী হতে টঙ্গী থেকে আগত সম্পূর্ণ সড়ক যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। এদিকে ক্যান্টনমেন্ট সৈনিক ক্লাব এলাকা থেকে শুরু করে ইসিবি চত্বরেও কিন্তু এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এই পর্যায়ে একজন পোশাক শ্রমিকের সাথে কথা বলবো। ভাই, একটু ঘটনাটা যদি একটু বলতেন, কি হয়েছিল, কয়টা বাজে? ভাইয়া ঘটনাটা সকাল 6:45। আচ্ছা, তো মাইক্রো বা বাস যেগুলো একটু হবে তো মেরে চলে গেছে এটার উপর দিয়া, থামানো যায় না। আর প্লেট যদি দেখবে ওই সুযোগটা ছিল না, কারণ এখানে তিনটা মেয়ে ছিল, তো তিনটার মধ্যে তো তিনটা পড়েই গেল, আর ছিল পাশে যারা ছিল তার ওর ধরতে দিতে বাস আর ওইটা ধরতে পারেনি, প্লেটটা ধরতে পারেনি, বলতে পারেনি, এখানে চলে গেল। আর এখানে যে একজন মেয়ে ছিল, মেয়েটা একজন নগদ স্পট ডেট, এখানেই মারা গেছে, অনেক রক্ত বের হয়েছে। আরেকজন মেয়েটা ছিল, ওই মেয়েটার পায়ের উপর গাড়ি চলে গেছে, তো ওনাকে তখনই নিয়ে গেছিলো কর্মীটলা, তো ওখানে কর্মীটলা লোকে রাখে নাই, বলছে ঢাকা মেডিকেল নেওয়ার জন্য, তো ওখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এখন জানা হয় নাই যে কি হয়েছে, মরে গেছে। দর্শক, ঘটনাটির ঘটনাস্থলে কিন্তু একজন স্পট ডেট হয়, পরবর্তীতে একজনকে ঢাকা মেডিকেল নিলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা আরেকজন আপুর সাথে কথা বলবো, প্রত্যক্ষদর্শী। আপু, একটু বিষয়টি একটু বলবেন। বলেন। সকাল 6:40 এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হওয়ার পরে ওই যে একজন তো পুরো মারা গেছে, তার যে বাচ্চাটা আসছিল তাকেও মারা ছেড়েছে, আরেকজন পুরো তখন খবর নাই গা, আরেকজনের কর্মতলা নিচ্ছে, তার তো পুরো ফেরত দিয়ে দিছে, তার অবস্থা পুরো খারাপ, এখনো ভর্তি রয়েছে, এখন এই ঢাকা মেডিকেল নিয়ে তাকে এখন চিকিৎসা তার চলতে আছে। আচ্ছা, মূলত যে ট্রাক, বাস না মাইক্রো, কিসের দ্বারা এই ট্রাক আসছিল, ট্রাক এসে মারা থেকে গেছে তাদেরকে। আর এখানে পুলিশও ছিল, কেউ কোনো সাহায্য করে নাই, কাউকে ধরেও না পর্যন্ত। আপনি কি বলছিলেন? পুলিশ আসছিল লাশের দ্বারা, লাশের কিন্তু পুলিশে কিন্তু খবর লইছে না, পুলিশ লাশ দেখে গেছে, চলে গেছে গা, এমন বলছে না কি গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, আমরা যা চলে যাই দিয়ে গেতো। 6:35 অ্যাক্সিডেন্ট হয়েছে, 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা আছে আর 2জন মারা গেছে। দর্শক, শুনছিলেন যে বনানী আজ সকাল আনুমানিক 6:30টার দিকে এই ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় রাস্তা পারাপার করার সময় কয়েকজন পোশাক শ্রমিক একসাথে রাস্তা পারাপার করছিল। তৎক্ষণাৎ দ্রুতগামী একটি লরি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের প্রাণ যায়। পরবর্তীতে আরেকজনকে ঢাকা মেডিকেল নিলে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আরেকজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে। দর্শক, এই ঘটনাটিকে ঘিরে কিন্তু বনানী থেকে টঙ্গী থেকে আগত সম্পূর্ণ সড়ক যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও রাজধানীর ইসিবি চত্বর, সৈনিক ক্লাব সম্পূর্ণ স্থানে কিন্তু সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। সরাসরি যুক্ত হয়েছি বনানী চেয়ারম্যান বাড়ি থেকে। দর্শক, এই সড়ক ঘটনাটি ঘটার পরপরই কিন্তু আশেপাশের যে পোশাক শ্রমিকরা রয়েছে তারা কিন্তু ক্ষোভে কিন্তু রাস্তায় অবরোধ সৃষ্টি করছে। এই অবরোধে কিন্তু যে নগরীতে তীব্র যানজট, এটি কিন্তু লক্ষণীয়। আমরা এ পর্যায়ে একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, ঘটনাটা কি হয়েছিল
ঘটনাটা হয়েছিল 7:30টার দিকে গার্মেন্টস শ্রমিক 3 জন শ্রমিক পার হইতেছে রুট পার হতে সময় আগে সিগন্যাল দিয়েছিল সেই ডাক সিগন্যাল না অতিক্রম করে 3 জনকে লাগাইয়া গেছে বাসে লাগাইতে গেছে মারার লগে লগে একজন জায়গায় নিহত হয়েছে, 2 জন হসপিটালে গেছে, হসপিটাল যাওয়ার পর হসপিটাল থেকে একজন নিহত হয়ে গেছে, আরেকজন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে। এরপর এখানে ট্রাফিক পুলিশ দিয়েছে। ট্রাফিক পুলিশ কিসের জন্য দিয়েছে? আমাদের জন্য, সুবিধার জন্য, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এই ট্রাফিক পুলিশ এখানে আসছে, আসছে পিক লইয়া কিচ্ছু না, ভিডিও করে গেল ভিডিও করে এই প্রশাসন দুর্বলতা করলো। আমরা যদি যাইতো এইখান থেকে পরবর্তী সিগন্যালে দিত, যে সিগন্যাল কন্ট্রোল রুমে ফোন দিত, কারিগরি সব আটকে দিত, হেরে ধরতে পারে না। কেন এই যে 5 ঘন্টা ধরে আমরা রোজা নিয়ে আন্দোলন কিসের জন্য? হেরে সাপোর্টের জন্য। এই 5 ঘন্টা পরে আর পুলিশ আসছে আমাদের দেখবার জন্য, আসছে কিসের জন্য পুলিশ আসছে? এত কি মহামারী হলো? এই পেটের দেয় গার্মেন্টসে আছে, এইখানে একজন এত টাকা জরিমানা হইবে। এই যে হসপিটালে গেছে 5 টাকা ইনকাম করতে আছে, লাখ টাকা জরিমানা লাগছে, এটা কে দিবে? নাই কে নিবে? এইরকম প্রশাসনের মানুষ নিহত হয়েছে, ওর ফ্যামিলির আরো 20টা মানুষ নিহত হয়েছে। ওই 20টা মানুষের কি হতে পারে? ওর ফ্যামিলির যে আরো মানুষ আছে, ফ্যামিলির পরিবার আছে, ভাই বোন মা বাবা আছে, ওরাও তো নিহত। ওর নিহতের কারণে ওরাও তো নিহত। ওর ফ্যামিলির কে দায়িত্ব নিবে? ওর টাকা দিয়ে তো ওর ফ্যামিলি চলতো। মূলত ঘটনাটি রাস্তা পারাপার করার সময়, হ্যাঁ, রাস্তা পারাপার করার সময় প্রতিদিন আমরা কোথায় এখানে ভাই ফ্লাইওভার দিয়েছে, একটা ওই মাথায় একটা ওই মাথায়। সময় লাগবে 4-5 সেকেন্ড সময় লাগবে। এইটুকু সময় লাগে সেখানে আমরা এই 5-4 মিনিট ঘুরে আসি। 1 মিনিট আমাদের হাজিরা শেষ, আমাদের ওভারটাইম শেষ। এটার জন্য আমরা এইখানে যাই। এইটাতে প্রত্যেক দিন শ্রমিক যায়, লাখ লাখ শ্রমিক যায়, প্রত্যেক দিন আনিকোনা হয়। আর ফ্লাইওভারটা ওইখানে দেওয়া উচিত ছিল না, এইখানে দেওয়া উচিত ছিল। এই ফ্লাইওভারের অভাবে আজকে আর যদি গেল একজন লোক যদি আহত হইতো, যে একজন লোক হইতো এই সিগন্যাল দিতে পারে না, মেরে দিত, 3 জন লোককে অবশ্যই ড্রাইভারের দাঁড়ানো উচিত ছিল। কেন দাঁড়ালো? 3 জন লোককে ডাকে লাগে মেরে দিকে। আমাদের একটাই দাবি, আমরা এর ন্যায্য বিচার চাই এবং ফ্লাইওভারটা এখানে চাই, এর বিচার চাই, যাতে ভবিষ্যতে এরকম কোনো মা বোনের জীবন না যায়। আর যে দুজন মারা গেছে তারা কোন গার্মেন্টসের, এটা কেউ বলতে পারবে? আচ্ছা, আর শিকা গার্মেন্টসের একদম। মূলত আপনারা এখানে কোন কোন গার্মেন্টসের কর্মীরা? আমার লোকের অপারেটর মারা গেছে। এখানে 3টা গার্মেন্টস আছে, একটা হলো গুড অ্যাপারেলস লিমিটেড, আরেকটা মাসুদ অ্যাপারেলস লিমিটেড, আর একটা শিকা ইন্টারন্যাশনাল লিমিটেড। এই 3টা গার্মেন্টস শ্রমিক প্রত্যেকদিন এইখান দিয়ে আনাগোনা করে। এই আনাগোনার জন্য সুব্যবস্থা না করে ফ্লাইওভার দিয়েছে, ওই যেখানে ব্যবহৃত হয় না, ফ্লাইওভারগুলো দরকার। এখানে সারাদিনে 5 জন লোক যায়, এখানে লোক যায় লাখ লাখ মানুষ। এখানে ফ্লাইওভার দেওয়া উচিত ছিল। এই গার্মেন্টস আজকে হয়েছে, কালকে হতে পারে। এর সুব্যবস্থা না করে আজকে হতে পারে, কালকে আমার লোক হতে পারে, কালকে আপনার লোক হতে পারে। কেন এরকম সপ্তাহে অ্যাক্সিডেন্ট হচ্ছে? সপ্তাহে একজন মা বোনের জীবন যাচ্ছে। এখন পরিবার কি হচ্ছে? এই সামনে আচ্ছা আপু, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার এই যে রাস্তা পারাপার, এটা তো আপনার নিজেরাই ঝুঁকি নিচ্ছেন, এটার দায়ভার কাকে দিবেন বলেন? আজকে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, বলেন। দেখুন, অ্যাক্সিডেন্ট যেহেতু রোড আছে, অ্যাক্সিডেন্ট হবে, এটা সবাই মানে। অ্যাক্সিডেন্ট তো খালি এখানে হইতেছে না, সারা বাংলাদেশ কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট। এখন অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনো তো একটা সমাধানে আসবে। যে পরিবারটা মনে করেন, পরিবারের লোকটা যে নিহত হলো, প্রশাসন হোক, যে গাড়িটাই করলো, ওরা তো এখানে সিসি ফুটেজ আছে, সিটি ফুটেজ দেখে তো দেখবো দোষটা আসলে কার, দেখে তো ওনারাও একটা সমাধানে যাবো। ওনারা কোনো সমাধানে আসছে, প্রশাসন যে আমরা যে এই 3টা ফ্যাক্টরির লোকজন যে এতক্ষণ পর্যন্ত এখানে, ওনারা কোনো সলিউশন আসে না। তো মানুষ যে মারা যাইতেছে রাস্তাতে, মানে ওনাদের মানুষের জীবনের কোনো মূল্য নাই, আমাদের ওয়ার্কারের কোনো মূল্য নাই। এখন ওনাদের প্রশাসনের কি কোনো দায়িত্ব নাই, কোনো কাজ নাই? ওনারা কি জনগণের নিরাপত্তা দিব না? ওনাকে রোডের নিরাপত্তা দিব না? এদিক দিয়ে প্রতিদিন পারাপার হয়, শত শত মানুষ পারাপার হইতেছে। 3টা লোক যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা পুলিশও ছিল, আপনার ট্রাফিক পুলিশ ছিল, ওনারা ভিডিও করছে, দাঁড়াইছিল, অথচ একটা লোকের গায়ে দাঁড়িয়ে গিয়ে ওনারা দেখেন কেন দেখবো না? ওনার কি ওনার দায়িত্ব না? ওনারা কি জনগণের জন্য আসে না? আমাদের টাকা দিয়ে বেতন দেওয়া হয়। দর্শক শুনছিলেন পোশাক শ্রমিকের যে ঘটনাটির বিবরণ শুনছিলেন আপনারা। এই পর্যায়ে বনানী যে এলাকার পরিস্থিতি, এটি খুব থমথমে পরিবেশ বিরাজ করছে। কেননা যে 2 জন পোশাক শ্রমিক নিহত হয়, কিন্তু আশপাশের যে গার্মেন্টসের পোশাক শ্রমিকরা রয়েছে তারা কিন্তু ক্ষোভে ফেঁপে পড়েছেন।
এবং তাদের যে অবরোধ এটা কিন্তু তারা চলমান রেখেছে। এই অবরোধ চলমান থাকে কিন্তু এই ঢাকা সিটির গুরুত্বপূর্ণ কিছু অংশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বনানী থেকে টঙ্গী থেকে বনানী আগত এবং ইসিবি চত্বর সৈনিক ক্লাব থেকে কিন্তু কোনো গাড়ি কিন্তু এখান থেকে প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে কিন্তু এই আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, তাদের যে এখানে আন্দোলনরত অবরোধরত যে পোশাক শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু একটাই দাবি যে তারা তাদের ঘটনাস্থলে কিন্তু প্রশাসন ছিল, সার্জেন্ট ছিল, তারা কোনো প্রকার সহযোগিতা করেনি। তাছাড়া এখন পর্যন্ত প্রশাসনের কোনো ভূমিকা তারা দেখতে পায়নি, এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছে।